নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত সকল বন্ধুদের। আমি চিরঞ্জিত, আর নতুন ছিল এক নতুন ভিডিও নিয়ে আজও কিন্তু হাজির আপনাদের সামনে। আর আজ কিন্তু বাড়ি দেখতে পাচ্ছেন, পিছনেই ঘর আমার দেখতে পাচ্ছেন, আর একেবারে ঘরের সামনেই যে রোডও আছে। তো আমি এখন সোজা যাচ্ছি আমার ছোটো কাকা বাড়ি। এখন কিন্তু একদম ভোর, জাস্ট সকাল হয়েছে, এখনও কিন্তু ভালো মতো এখনও পরিষ্কারও হয়ে পারেনি। তো আমি সোজা এখন কাকা বাড়ি যাচ্ছি, কারণ কাল কাকার সঙ্গে আমার কথা হয়েছে বলতে কথা হয়েছে যে আমরা আমাদের ঘরের পাশেই যে নদী আছে সেই নদীতে গিয়ে খেওলা জাল দিয়ে মাছ ধরবো দুজনে। অনেক দিন যাওয়া হয় না, অনেক দিন বলতে আমার মনেই নেই লাস্ট কবে গিয়েছিলাম এইভাবে। তো আসলে কিন্তু অনেক দিন বাদে এই ধরনের মাছ ধরতে যাচ্ছি, তো সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে আপনারা সকলেই দেখেন, কমেন্ট করেও জানান আপনাদের ভালো লাগে, কিন্তু অনেকেরা সাবস্ক্রাইব না করে চলে যায়। তো সেই জিনিসটা আমাদেরও মনে খুব খারাপ লাগে। আপনারা একটা শুধু সাবস্ক্রাইব করলে আমরাও মনে অনেকটা বল পাই, আরও ভালো ভিডিও বানানোর জন্য আরও সাহস গড়ে উঠতে পারি। তো আশা করছি কিন্তু আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি কিন্তু এখন সোজা দেখুন কাকা ঘরের দিকে যাচ্ছি। আর এই যে আমার জ্যাঠামশাইয়ের ঘর, মানে আমাদের ঘর প্রথমে, তারপরে জ্যাঠামশাইদের ঘর। আর এটাই কিন্তু আমাদের গ্রামীণ অঞ্চল বলতে পারেন। চারিদিকে বাগবাগিচা রয়েছে সকলের। তো কাকা মনে এখনও ঘুমাচ্ছে, হয়তো ওকে গিয়ে ডেকে তুলতে হবে। তো দেখি যাই। আর এটা হচ্ছে আমার বড় কাকার ঘর। এই দেখুন, জাস্ট নতুন করছে, এখনও পেন্টিং वगैरह কিছু হয়নি। তো এদিকটায় খোলা মাঠ, মোটমাট বাগিচা, পিছনের দিকে এদিকেও বাগিচা আছে, সবই দেখতে পাচ্ছেন। আর আমাদের মানে ঘরের সামনেই কিন্তু এইভাবে পাকা রোড আছে কিন্তু। আর অনেক লোকে আপনারা বলেছিলেন যে ঘরের কাছে নদী হওয়াটা কিন্তু একটা অস্বাভাবিক মনে হয় আপনাদের, কিন্তু অস্বাভাবিক কিছু না, এটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে অবশ্য। আগে ছিল, একটা সময় ছিল নদী অনেক দূরে ছিল ঘর থেকে, কিন্তু যখনই বৃষ্টির সময় আসে, বাড় আসে, নদীটা পাড় ভেঙে ঘরের কাছে চলে আসে। আর এখন এত কাছে আসছে, সেটা আপনাদের দেখাবো যে কত কাছে, আপনারা ধার করতে হবে না। তার আগে আমি আমার রোডটা যেখানে শেষ হচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দেবো। এই যে আমার ছোটো কাকার ঘর। তো এইটা রোডটা বেশি দূর নেই কিন্তু, মানে আমাদের ছোটো কাকার যেখানে ঘর সেখানেই মোট রোডটা কিন্তু এখানেই শেষ। কারণ এর আগে আর রোড করার মতন জায়গা ছিল না, এর আগেই বিশাল নদী আর কি। নদী আপনারা হয়তো সামনে দেখতে পাচ্ছেন। আর আমি বলেছিলাম আমাদের নদীতে কুমিরের প্রচণ্ড ভয়, মানে এখানে তো অনেক জায়গায় আছে বাঘের ভয়, আমাদের এখানে বাঘ বলতে কিছুই নেই, তবে কুমির মানে ডেঞ্জারাস। সব জায়গায় আপনি একটা জিনিস পাবেন, সেটা কি পাবেন? একটা সাইনবোর্ড সব জায়গায় পাবেন। আর সেটা হচ্ছে এই যে, এটা কিন্তু এখানের যে ফরেস্ট ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের তরফ থেকে সব জায়গায় কিন্তু এরকম সাইনবোর্ড দিয়ে রাখা হয়। কারণ এই যে নদী দেখতে পাচ্ছেন, একদম কাছে কিন্তু নদী। কাকা দিকে এখানে কুমড়ো গাছও লাগিয়েছে, বেশ লাগিয়ে ঘুরি ঠুরি দিয়ে একদম কায়দা করে রাখছে। তো এই দেখুন নদী, কতটা কাছে নদী বুঝতে পারছেন আপনারা। রোড দেখলেন, রোড দিয়ে এই যে নদী, এই বিশাল নদী। কিন্তু এই নারকেল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নারকেল গাছটা কিন্তু মনে হয় না এবছর থাকবে বলে, মনে হচ্ছে না যে এবছর এই নারকেল গাছটা থাকবে, কারণ ভেঙে পড়ে যাবে। এইসব জায়গা নতুন ভেঙেছে, এই বছরই ভেঙেছে। দেখুন, আপনারা দেখলে ঠিক বুঝতে পারবেন। এসব জায়গায় আগে জমি ছিল, কিন্তু এই যখন বাড়ে জল আসে, এখনও কিন্তু নদীতে কিন্তু ঘোলা জলই রয়েছে, মানে মোটমাট কালকেও বৃষ্টি হয়েছে। তো যখন বাড় আসে তখন এরকম ঘোলা জল আসে, জলের স্পিড ফোর্স এত বেশি থাকে, এই জমি জায়গা সব ভেঙে চুরে চলে গেছে আমাদের। আমাদের মোটমাট এখানে সাত বিঘার মতন জমি ছিল, কিন্তু এখন যদি আপনাদের বলি বিশ্বাস হবে না কতটুকু আছে। এখন হয়তো 3 বিঘে জমির মতন আছে হয়তো, বাদ বাকি সব এইভাবে কিন্তু নদীতে ভেঙে চলে গেছে। আর কি বলবো, এটাই হয়তো ছিল আমাদের কপালে। তবে নদী থেকে রোড কত দূর আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি একেবারে নদীর পাশে দাঁড়ানো। এবার আমি যদি এখান থেকে যদি হাঁটা শুরু করি, এই দেখেন 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 6 পায়ে আমি রোডে, 6 পায়ে রোডে, মানে ভাবা যায়।
তো আসলে এরকমই। তো এখানের এটা আমাদের মানে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তো তার জন্য আমাদের আর কোনো রকম এখন মনে হয় না। তবে যারাই নতুন এখানে আসে ঘুরতে আর দেখে আমরা এত নদীর কাছে বাস করি, তো তাদের দেখে মনে মানে বিশাল একটা সন্দেহ জন্মায় যে এরা কী করে এখানে থাকছে বা কি। বাড়ির সময় তো আপনাদের বলেছি দেখাবো, তবে এখনও এবছর তেমন বার হয়নি, যার জন্য আপনাদের বাড়ির যে অ্যাকচুয়াল পরিস্থিতিটা এখানে কীরকম হয় সেটা কিন্তু এখনও দেখাতে পারিনি আপনাদের। যাই, ছোটো কাকা মনে হয় এখনও ঘুমোচ্ছে, তো ডেকে তুলতে হবে আমাকে। কাকু উঠে গেছে হয়তো। কাকু, ঘরের দরজা খোলা, তার মানে কাকু উঠে গেছে মনে হয়, তবে ফ্রেশ হতে গিয়েছে হয়তো। এটা কাকার ঘর, এটা ছোটো কাকার ঘর আমার। তো আশেপাশেটা দেখে নিন আপনারা, এই টুকটাক। আর নদী, ওই দেখুন নদী কত কাছে, নদী সেটা আপনারা দেখিয়ে দিই। এই যে ঘর ধরুন, এই তো ঘর, তো ঘর থেকে আমাকে কপা যেতে হবে, ঘর থেকে আমাকে বেশি হলে 10 পা, 10 পার ভিতরে নদী, কিন্তু সেটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, 1 পা, 2 পা, 3 পা, 4 পা, 5 পা, 6 পা, 7 পা, 8 পা, 9 পা, 10 পা, 11 পা, 11 পাতেই দেখুন নদী। এই যে নদীটাই আপনাদের রোডে বসে দেখালাম, সেইটা কিন্তু সেই নদী। আরে বাবা, মরিচ গাছে দেখি মরিচ সব পাখি পাখি লাল হয়ে গেছে। তো এরকমই আমাদের পরিস্থিতি এখানে। তো এটা নিয়ে আমরা বেশি কথা বলি না, ওর জন্য, কারণ সত্যিটাকে আমরা মানে মেনে নিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। বাহ, কাকু তো ভালো সবজি করে রাখছে এখানে। এই যে দেখুন, ভেন্ডি গাছে ভেন্ডিও হয়েছে টুকটাক, মানে ঘরে খাবার মতন সবই হয়ে যায়। আসলেই ফ্রেশ হয়ে আসলে আমরা বেরিয়ে যাব কোথা থেকে সে জায়গাটাও আপনাকে দেখিয়ে দিই এখনই। সেটাও বেশি দূর না, এইখানেই জাস্ট। এখান থেকে তো আমরা আগেও গিয়েছি মাছ ধরতে, আপনাদের দেখিয়েছি আগেও। এই সেই নৌকার ঘাট, এখানে নৌকাও রয়েছে, এই নৌকা নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব। এই দেখুন, মানে ঘর থেকে কতটা কাছে আপনারা, এই নদী দেখছেন আপনারা, বিশাল নদী কিন্তু। আর আমি যবে থেকে বড় হচ্ছি দেখছি এই নদীটা, আমার একসময় মনে আছে আমি যখন দেখেছি অনেক পাতলা সরু একটা নদী ছিল, আর আমার বাবু কাকারা বলে যে আরও সরু ছিল একসময়, এত সরু ছিল নদী এটা। এই যে দেখতে পাচ্ছেন একটা এই নৌকা, এই একটা শুধু নৌকাই পার হতে পারতো, মানে এতটা সরু নদী ছিল। আর সেই নদীর পরিস্থিতি আজকে দেখুন, বড় বোট বড় শিপ পার হয়ে যাবে, মানে এইভাবে ভেঙে 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 ভেঙে। ওই নদীর ওই পাড়টাও দেখতে পাচ্ছেন, ওই পাড়টাও কিন্তু সমানে ভাঙে। আর এই ভাঙার পিছনে কিন্তু একটা গল্প আছে, সেটা আপনাদের বলবো যে কেন ভাঙছে, আর আগে কীরকম ছিল এখন কীরকম, এমন কেন হয়েছে, তার পিছনেও কিন্তু একটা মস্ত বড় কারণ রয়েছে। তো সেটা আপনাদের জানাবো, তো সঙ্গে থাকবেন। সঙ্গে থাকলেই আজকে কেমন কি করছি দেখতে পারবেন। অনেক দিন বাদে এইভাবে খেওলা জাল দিয়ে নৌকায় কাকা ভাইপো মিলে মাছ ধরতে যাচ্ছি। সঙ্গে থাকুন, সঙ্গে থাকলেই দেখতে পাবেন। এদের মুদ্রা কাকা কিন্তু জাল নিয়ে রেডি, একদম ফ্রেশ হয়ে গিয়েছে, জাল টাল নিয়ে রেডি। আমরা এখন বেরোবো, তো অলোক বলছে দা আমিও যাব, তো অলোকও আমাদের সঙ্গে যাবে। অলোক, চলো। জলের বন্ধুরা সব ভালো আছে, জল নিয়ে নাও, ব্যাগ নিয়ে নাও, আর বেরিয়ে যাই মাছ ধরতে। আমাদের নালায়, রাইট। এরকম খেলা জাল দিয়ে অনেক দিন মাছ ধরা হয়, তাই না? আগে দিয়ে খাওয়াবি, ঠিক আছে। মানে এদিক দিয়ে শুরু হয়ে যাক। মিনু, এটা গোপনীয় জায়গা? কোথায় আছে তোমার গোপনীয় জায়গা?
কাকু নেমে গিয়েছে, তা আমরাও নেমে যাই নাকি? চলো চলো চলো। চলো তাহলে। তো আমরা আজ একটা গোপনীয় জায়গায় যাব, গোপনীয় জায়গায়। ব্যাস, প্রথম খ্যাপ কিন্তু পড়ে গেছে আমাদের। আর রাতের বেলা না প্রচণ্ড বৃষ্টির জন্য মাছ পাওয়াটার সম্ভাবনাটা কি কমে গেল নাকি? ঘোলা জল এইভাবে স্রোত নামছে, তো ঠিক বলা যাচ্ছে না। তবে প্রথম খ্যাপ পড়ে গেছে কিন্তু আমাদের। দেখা যাক প্রথম খ্যাপেই কি হয়। একদম ঘরের পাশে কিন্তু, আপনাদের তো সবটাই দেখিয়েছি ঘর থেকে কত কাছে। বন্ধুরা বলছি কিন্তু, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর প্লিজ একটা ক্লিক শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনে করে রাখবেন, সঙ্গে সঙ্গে বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে আমরা এই ধরনের আরও ভিডিও কিন্তু নিয়ে আসতে থাকবো আপনাদের জন্যই। তো আপনারা নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবেন তাড়াতাড়ি করে। পার্শা মাছ পড়েছে, পার্শা মাছ ভোরবেলায়। নদী দেখুন বন্ধুরা, কত বড় নদী আমাদের, বিশাল। প্রথম খ্যাপ দিয়েছে, কাকু বললো পার্শা মাছ পড়েছে ছোট ছোট 2-4খানা নাকি, দেখা যাক। আরেকটা কথা বলছি, আমাদের নদীর পার্শা মাছ খেতে কিন্তু দারুণ। মানে আমি এত বড় হয়েছি, অনেক নদীর অনেক জায়গায় পার্শা মাছই খেয়ে দেখেছি, তবে আমাদের নদীর যে পার্শা মাছের যে টেস্ট, সেটা আসলেই খুব ভালো, খুব আলাদা আর খুব ভালো লাগে। তো ছোট ছোট 2খানা তো দেখলাম। আর রাতে উপরের দিকে বৃষ্টি হয়েছে। উপরে বৃষ্টি হয়েছে বলে ঘোলা জল নেমে গেছে একদম নালায়। জলের স্রোত দেখছিস? হ্যাঁ, 2টো পার্শা মাছ আছে। আর ওইটা কি মাছ? পুঁটি। একটা পুঁটিও আছে। জলের বোতল ডুবিতে রেখে দে, ওটাও দে, দেখে মাছ রাখ। বন্ধুরা আমরা প্রথম খ্যাপ তো দিয়ে দিয়েছি। কি হলো, এইটাই তোর গোপনীয় জায়গা নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন এই পাশে নদী আছে, তবে জায়গাটা একটু নিচু বলে এখানে জল কিন্তু রয়ে যায়। আর জল রয়ে যাওয়া মানে মাছও রয়ে যাওয়া। হ্যাঁ, এই যে একবার মনে আছে বড়শি বেয়েও অনেক মাছ ধরছিলাম। ওদের একটা সময় ছিল, আমার মনে আছে এখনো, মানে ঘরুন ধরে মাছ নিয়ে, আজ থেকে আমি 15-20 বছর আগের কথা বলছি। মা বললো একটু আজ পার্শা মাছ খেতে মন চাইছে, তো বাবু হুট করে জাল ঘরে থাকতো, নিয়ে এসে আমি বাবু পিছন পিছন চলে আসতাম। শুধু একটা খ্যাপ দিত জালে, আর এক খ্যাপেই জাল ছাড়ানোর দরকার হতো না, মানে না হলেও 1.5 থেকে 2 কিলো বড় বড় সাইজে পার্শা মাছ নিয়ে ওইভাবেই বাড়ি চলে যেতাম। মানে এত পরিমাণে মাছ ছিল একসময় সব জায়গায়। তো এটা ছোট একটা জলাশয়ের মতন জায়গা দেখতে পাচ্ছেন, এখানে তো জাল দেওয়া হলো, দেখা যাক। পার্শা পার্শা, কিন্তু আগের মতো সেই বড় বড় সাইজের পার্শা নাই না? আগে এক বিঘা বড় বড় সাইজের পার্শা, সেসব আর দেখা যায় না। কোথা দিয়ে থাকবে? মাছের থেকে বেশি তো মাছ ধরার লোকের সংখ্যা বেড়ে গেছে না, তো মাছ তো কত থাকবে আর। এই দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে মাছের সাইজ, ছোট বলতে পারেন। হ্যাঁ, কিন্তু টেস্ট প্রচণ্ড টেস্ট, মানে এর 2 পিস মাছ ফ্রাই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে না? না, আমি অনেক অনেক লোকেদের মুখেই শুনেছি আমাদের এই নদীটার পার্শা মাছের খুব বেশি টেস্ট। সেটা কেন ঠিক বলতে পারবো না, তবে হয় না, যেমন পদ্মার ইলিশ, অন্যান্য জায়গার ইলিশের দামও কম, আর লোকে বলে টেস্টও কম। অবশ্য খেয়ে দেখেছি, আমি তো ডিফারেন্স বুঝি না অবশ্য, তবে যারা কন্টিনিউ খায় বা জানে মাছের সম্পর্কে, তারাই বলে যে পদ্মার ইলিশ আর অন্য জায়গার ইলিশের মধ্যে মানে খুব খুব পার্থক্য টেস্টের ভিতরে। তো সেরকমই আমাদের নদীর পার্শা আর অন্য নদীর পার্শার ভিতরে অনেকটা পার্থক্য।
আর এই জায়গায় একটা বাদ যখন না এই গাছটাকে এই জায়গা দিয়ে পড়ছে না ওদিক দিয়ে আইছে? হ্যাঁ? এটা পড়ছে, তেঁতুল গাছ ছিল না? হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, আপনাদের বললাম যে গাছ ভেঙে ভেঙে পড়ে যায়, এরকমই কিন্তু এই বিশাল বড় এক গাছ কিন্তু এখানে এইটা ওপারে ছিল, তো হয়তো গত বছরই পড়েছে, গত বছরই ভেঙে বাড়ির সময় পড়ে গিয়েছে, এখনো পার হতে পারেনি। আর এইভাবে পার ভেঙে ভেঙে কি অবস্থা আমাদের, জমি জায়গা তো সব শেষ, নেই। ওদিকে এক নৌকা মাছ ধরে আসছে, জানি কারা, সুব্রতরা মনে হচ্ছে। বন্ধুরা আমরা যাবো এখন লুঙ্গি নামিয়ে নিচের দিকে মাছ ধরতে। জোরছে মারো ঠেলা। আইয়ো মারো ঠেলা, আইয়ো মারো ঠেলা। নৌকা নেমে গেল, এখন চাল। কুমির হইতে সাবধান। আর আজ ঘোলা জল, কুমির থাকার সম্ভাবনাটা একটু বেশি, কিন্তু ওই জন্য নদীঘাটে নামতে হবে দেখে, নাহলে এক ছবলে ছবি হয়ে যাবে। চলো কাকুরে এই পাড়ে নামাই দি, নামাই। কি পরিস্থিতি, মানে পার ভেঙে ভেঙে নদী কতটা ঘরের কাছে পৌঁছে গেছে। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে আর কয়েক বছর পর তো আমাদের এই নদীর উপরই মাচাং ঘর বানায় থাকতে হবে মনে হয়। তো কাকু কিন্তু জাল নিয়ে নেমে গেল। কাকু এইখান থেকে এখন খ্যাপ দিয়ে দিতে আগের দিকে নিচের দিকে যাবে, আর আমরাও সঙ্গে সঙ্গে কাকুর পাশে পাশেই আসবো। বারমারা না, বাঁশের ওই বাঁশের ভুড় বানাইয়া ব্যাস ওই যে বসে বসে ভাত খাওয়ার বসে ফেলাও। বন্ধুরা আমরা এখন নৌকা বেয়ে বেয়ে আগের দিকে যাচ্ছি, গিয়ে ওখানে জাল দেব। আর নদীতে একদম ঘোলা জল কিন্তু দেখুন, আর এই ঘোলা জলে কিন্তু কুমির আসার অনেকটা বেশি চান্স, তো আমাদের একটু সাবধান থাকতে হবে অবশ্য, কারণ এখন জল ভরছে, তো সেভাবে চারিদিকে চোখ রেখে তারপরে জাল দিতে হবে জলে। আগের একটা ভিডিও দেখাইছি, একটা ভিডিওতে তো কুমিরও দেখছিলাম, বিশাল কুমির বাবা। আর ওই জায়গাটা না, ওই কুমিরের মনে একটা জায়গায় বুঝলি, উপরে একদম গোল একটা গাড্ডা বানিয়ে রাখছে, মানে ওইখানেই থাকে, ওই জায়গায় খবর। হ্যাঁ সাইজ কি কুমির বাবা, ওরকম বড়, অত বড় কুমির আমি একদম অত সরাসরি সামনে দেখিনি কোনদিন। ছোটোখাটো তো দেখছি, বাট অত বড় কুমির ডেঞ্জারাস। আর একদম কি সে রাতের বেলা আমাদের দিকেই তাকায় সেরকম করে। ও মাঝখানে কয়টুকু হয়তো 15-20 মিনিটের ডিস্টেন্স হবে, 15 মিটারই হবে। আমি বলি আর মাছ ধরা নিয়ে কাজ নেই, সেটা বাড়ি চলো ভাই। পড়ে গেল থুত্তুড়ি বুড়ি, মাছ পর ঝুড়ি ঝুড়ি। ভালো কি খাবে তো, মাছ পড়লো না। না দা সেকেন্ড শট দেখা যাবে না, কিছু পরে নাই, গলা জল হয়ে গেছে না। মাছ তো মুশকিল তো। কালকে জল ভালো ছিল, আসলে আজকে মাছ ধরতে আসবো, আর আজকে রাত্রি বৃষ্টি বৃষ্টি হয়ে একাকার। বলো দা এরকম সুন্দর খ্যাপ দেওয়ার পরেও যদি মাছ মাছ না ওঠে। ভোরবেলা এই সূর্য উঠছে এইমাত্র, দেখ এই জাস্ট সূর্য বেরোচ্ছে গাছের ফাঁক দিয়ে। এতক্ষণ তো সূর্যের মুখই দেখিনি, এইমাত্র। অবশ্য আকাশে মেঘ ভরা, কিন্তু তো বলা যায় না, বৃষ্টি হতে পারে। এদিক ওদিকে চোখ রেখো, কারণ আমরা ছাড়াও কিন্তু নদীতে আরেকজন আছে। ঠিক আছে, কুমির মহারাজ। হ্যাঁ, চারিদিকে নজর রেখে তারপরেই মাছ ধরতে হবে।
বাবা এগুলো যদি মাছ হতো তো কাজ হতো। বড় মাছ, বড় মাছ। দেখতে হেভি বড় মাছ পড়ে গেছে না? বড় মাছ মানে এই বন্ধুরা, আগের মতন মাছ নেই আমাদের নদীতে। কিন্তু একটা একটা পড়ছে হলো, এই একটা ফাঁসা মাছ। কপাল থাকলে সব পড়বে। এটা তো একটু সাইজটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ, তো আর একটু যদি বড় হইতো খেতে আরো টেস্ট হতো। আরো টেস্ট হতো। এটাও একটু কম টেস্ট না ভাই, দারুণ টেস্ট হবে। বন্ধুরা এই একটা মাছ আপনাদের দেখাবো। এই মাছটা আপনারা খুব ছোট মনে করছেন, কিন্তু এই মাছটা যদি কাটা দেয় না, ছোট দিয়ে বড় হয়ে যাবেন। এটাকে আমরা এখানে ভোত্রা বলে জানি। ওই ডেঞ্জারাস মাছ, কিন্তু এটা কাটা দেখেছেন, আর এটা পায়ে লাগলে কিন্তু বাবা। আর এই মাছটা কিন্তু এই সাধারণত ঘোলা জলের সময় মাছটা খুব বেশি দেখা যায়, পাড়ে পাড়ে চড়ে চড়ে থাকে। আমরা যখনই নামি আর একটা পায়ের নিচে পড়লে প্রচণ্ড বিষ, কিন্তু মাছটা এইটুকু ছোট, কিন্তু মাছটা প্রচণ্ড বিষ, প্রচণ্ড বিষ। একটা আমি খাইছি, এর কাটা অনেক বাবা। আমারও খাওয়া হয়ে গেছে। আমার ঠাকুমার সাথে আসতাম না, বাবার সঙ্গে মাছ ধরতে আসার সময় খাইছি। কেয়ারফুল সব জায়গায়। একটা মাছ পড়ছে, কাকু বলছে একটা মাছ পড়েছে পড়েছে, কিন্তু না অনেক কাঁচড়া। যদি ওর কাঁচা কোষা জালে বেঁধে গেলে আবার মাছ বেরিয়ে নেবে। আয় আয় আয়, মাছটা বেরোস না। জল কিরম স্পিডে পড়তেছে। এটা ওদের ছোট্ট একটা সরু নদী, দেখুন। পড়েছে 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 পড়েছে, এই দেখো। এ কোকারি মাছও আছে, কোকারি আছে রে ভাই। এই খেলাটা পড়েছে ভালো। কোকারি ডাকছে না, এই দেখ মেউন্ন পড়ছে একটা। এটা কি বাইলে মাছ না? নে বই রে, ইয়ে আমি খাই না। তবে মাছটাকে আজাদ করে দিই। যা রে ভাই, তুই আজাদ হয়ে যা। এই দেখো চান্দা কাটা, এগুলো একটু বড় হলে। এর আগে তো একদম ছোট ছোট পড়ছিল, এটা একটু বড়। এগুলো খেতে কড়া ভাজা একদম। আসলে না, বড় বড় নদীর মাছের থেকে না, এই ছোট ছোট নদীর মাছে কিন্তু টেস্ট আছে ভালো। এটাই কাজ করছে। কোকারি এ দেখুন, বেশ কোকারি মাছ। এবার এই কোকারির টেস্টটাও কিন্তু অন্যরকম। ওই যে বাইরে থেকে বড় নদী থেকে যেসব কোকারি, বড় বড় সাইজের কোকারি আসে না, তার থেকে কিন্তু একদম আলাদা টেস্ট, আলাদা টেস্ট হবে। আর এই আলাদা টেস্ট হওয়ার আমি যতটুকু বুঝি, এর কারণ হচ্ছে কিন্তু আমাদের যে নদীটা না, এটা কিন্তু সবসময়ের জন্য নোনা জল থাকে না। এটায় বৃষ্টির সময় কী হয়, জলটা মিষ্টি হয়ে যায়। আবার যখন শুকনো সময় আসে, রোদ হয় যখন, তখন আবার জলটা নোনা হয়ে যায়। তো জলটা কিন্তু পরস্পর কিন্তু চেঞ্জ হচ্ছে টেস্টটা, আর যার জন্যই মিষ্টি জল মিক্স থাকে। হ্যাঁ, আর যার জন্যই মনে হয় আমাদের এই নদীর মাছে না টেস্ট বেশি, আমার যা মনে হয়। এটা একটা কারণ হতে পারে। কিন্তু এই খেপে আমাদের তেমন মাছ হয়নি, দুটো মাছ দেখলাম। একটা পুঁটি মাছ আছে, একটা ছোট কোকারি মাছের বাচ্চাও আছে। তো দুটো মাছই হয়েছে এই খেপে। তো এখন
অলোক ওখানে নৌকা রেখে দিয়েছিলাম, নৌকা আনতে গিয়েছে। ও নৌকাটা নিয়ে আসলে আমরা এই দিকটায় এভাবে নেমে ওই সামনে ছোট আর একটা চর আছে, ওইখানে গিয়ে আমরা আবার জাল দেবো আর কি। তো সঙ্গে থাকুন, ভিডিওটি ভালো লাগছে আপনাদের, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আগেই বলেছি, প্লিজ একটা সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। এইখানটাতে আছে চান্স আছে একটু পার্শে মাছ পাওয়ার। চান্স আছে। আমার তো প্রতিবার তো এখানে এসে মাছ ধরি না পার্শে মাছ। আসলে ঘোলা জলটা না হয়, একটু জলটা পরিষ্কার, বৃষ্টিটা না হতো কাল রাতে, হ্যাঁ তাহলে মাছ পাওয়ার সময় একটু বেশি হতো। কারণ জ্বরের জল যখন ঢোকে না, পাঁচশো মাসের নিচ থেকে উপরের দিকে আসে। হ্যাঁ না, ওরাও তো বললো মাছ টুকটাক দেখে আসছে। ঝাল মারি, মাছ না হওয়ার থাকলে তো কিছু করার নেই, হলে হবে। তো বন্ধুরা নিচের দিকে তো আর মাছ হলো না দা, তো চলো উপরের দিকে যাই। উপরের দিকে যখন পেয়েছিলাম তো ওখানে যেয়ে আমরা এখন জ্বরে ভরছে, তো উপরের দিকে গিয়ে দেখা যাক। যা পাইছিলাম টুকটাক তো উপরে পেয়েছিলাম, হ্যাঁ নিচের দিকে তো পাচ্ছি না মাছ। তো বন্ধুরা আবার রিটার্ন ঘরের দিকে যাওয়া হচ্ছে, ওইখানটাই ধরবো মাছ, যাই দেখি কি পাওয়া যায়। তো ভিডিওতে সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে আপনাদের। এক সময় এই নদীতে সন্ধ্যা হলে জোয়ার লাগলে পরে ছোট একটা 5 হাত জাল নিয়ে আসতাম, অন্ধকারে এসে একটা খেয়া দিতাম, খালি 3 কেজি 4 কেজি ফাঁসা পড়তো, সব 1 বিঘার ছাড় সব। বাপ, আমি চুপচাপ ওই লাইট টর্চ মচ কিছু আনতাম না, ওইভাবে বাড়ি চলে যেতাম, জাল ঝাড়তামও না, বাড়ি নিয়ে ঝাড়তাম। মানে মাছের পরিমাণ কত আর বেশি। ঘরে বসে না, নদী দূরে ছিল, তা আওয়াজ পাওয়া যেত, মাছে নালায় আওয়াজ করতেছে, হ্যাঁ, এত এরকম মাছ ছিল। আর এখন মাছ তো আওয়াজ তো দূরের কথা, খেয়াও 10 খেয়াও দিলেও একটা পরে না, এরকম অবস্থা হয়ে গেছে নদীর হালাত। এর পিছনে আসলে দোষও আমাদেরই, কিন্তু হ্যাঁ। আমরা তো যে হারে আমরা মাছ ধরা- কি করি, জাল খেয়াও দিলে পরে ছোট মাছ ওঠে, সে আমরা মেরে ফেলি, এইভাবে মাছ কমতে কমতে কমেই গেছে। হুম, আসলে আমরাই মারি সব, আমরাই করি সব কিছু। আর এখন ভুক্তভোগী আমরাই, হয়তো আমরাই ভুগি। সারাদিন সেজন্য মাছ খাওয়ালেও জালে মাছ মাছ জালে মাছ পড়ছে না তো। এটা আসলে প্রকৃত সত্যি কথা, আমরা মানতে চাই না, কিন্তু আসলে সত্যি কথা এটাই। আমরা একটা খেয়াও দিলে হয়তো দেখা গেল আমাদের কাজের মতো খাওয়ার মতো 2টো মাছ, আর সঙ্গে আরো 5টা মাছ আছে যা খাওয়া যায় ছোট, মানে খাওয়া যায় না, কিন্তু আমরা কি করি, ওইভাবে জাল ছাড়িয়ে পাড়িয়ে ছেড়ে দিই মাছগুলো, চরেই থেকে যায়, চড়াই থেকে যায়। মরে তো যায়। ওই পাখিতে খেয়ে ফেলায় না, তো ওগুলো রোদে শুকে ওইভাবেই মরে যায় ওই জায়গা। তো মানে এটা প্রকৃতির নিয়মকে এক দেখতে গেলে আমরা এক তরফ থেকে আর কি ভঙ্গ করছি, আর যার জন্য ভুক্তভোগী আমরা আজকে। जैसे करेंगे वैसे भरेंगे। जैसे करनी वैसे भरनी। ঘুরে ফিরে তো বাড়ির দিকে আসলাম, আবার মাছ হবে না। আসলাম, তবে একটা জিনিস আজ কিন্তু মাছ ধরতে এসে একটা জিনিস স্বীকার করলাম, যে ভুলটা আমরা সবসময় করি। চেষ্টা করব যে ভুলটা আমরা এতদিন করে আসছি সে ভুলটাকে আর না করি, যে ছোট মাছগুলো থাকে সেগুলোকে আমরা ছেড়ে দেবো। কারণ আসলে আমরাই আজকের দিনে আমরাই ভুক্তভোগী। আমরা যেমন কাকাই মাত্র বললো একটা কথা, যে আগে ছোট একটা 5 হাত জাল নিয়ে এইভাবে খেয়াও দিলে পরেই মাছ ছাড়ানোর দরকার পড়তো না, ঘরে গিয়ে ছাড়াও এত মাছ ছিল। আর আজকে দেখুন আমরা এখন পর্যন্ত না হলেও 5-6 খানা খেয়াও দিয়ে দিয়েছি, মাছ কয়টা, অল্প মাছ পেয়েছি। তো আমরাই কারণের পিছনের,
তো চেষ্টা করতে হবে সেই জিনিসগুলো যা ভুল আমরা এতদিন করে আসছি সেগুলো একটু শুধরে নিতে, তাহলে এর জন্য আমাদের জন্যই ভালো হবে আর কি। নেই, ফাঁকা, দেখুন একদম ফাঁকা জাল, কিছুই নেই। কিছুই নেই, একদম ফাঁকা। এই যে যা বলছিলাম এগুলো কি সব ছেড়ে ছেড়ে দাও। দিই। তোরা বড় হইস আবার জালে, যেদিন বড় হবি আবার জাল মারো আবার পড়বি। তেরে মাছ দেখো, ছোট মাছ। না নিচের দিকে কিছু পাইলাম না, উপরের দিকে দিয়ে মাছই মাছ। ওরে বাবা রে, এদি পুটির ঝাঁক রে মাইরি। হ্যাঁ সব সব পুটি, সব পুটি। সরো সরো, ছেড়ে দেওয়া লাগে। এই তো সব ছেড়ে দিতে হবে, সব ছোট ছোট সাইজ। বাবারে, এগুলো সব একটু বড় বড় হলে কত মজা আসতো বল। তাহলে তো 1 কেজি 1.5 কেজি মাছ এই জায়গায় হয়ে যেত, এই সাইজে হলে। হয়ে যেতে হয়। এই পুটির ঝাঁক। বন্ধুরা, আপনাদের একটা জায়গা দেখাবো, আসুন সঙ্গে, আসলেই বুঝতে পারবেন। এই যে নদীটা দেখছেন, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আমাদেরই ছিল, মানে যেহেতু আগে নদীটা অনেক এদিকে ছিল, মানে সরু ছিল, আর এদিকে এখন তো ভাঙতে ভাঙতে ওদিকে চলে গিয়েছে। তো আলটিমেটলি এই জায়গাটা আমাদেরই ছিল, আর যার জন্য যখন নদী ভেঙে ওপারে চলে গেছে তো মাটি জমে জমে এপারেও একটা ছোট একটা আইল্যান্ডের মতো কিন্তু হয়ে গিয়েছে। আর সেই আইল্যান্ডের মতন একটা হয়ে গেছে, মাটি জমা হয়ে হয়ে। আর এখানে আমার ছোট কাকা, যার সঙ্গে আজ মাছ ধরতে আসলাম, দেখিয়েছি, আর সেই ছোট কাকা কিন্তু এই মোটমাট এখানে একটা সলিড একটা মানে দেখার মতো একটা বাগিচা করে তুলেছে। বাগিচা আপনি সব পাবেন মোটামুটি। দেখুন এই সজনে ফুলি গাছও আছে, কয়েকদিন আগে, এখন তো সিজন নেই, যখন সিজন ছিল এইসব গাছ থেকে আমরা সজনে ফুলি পেড়ে নিয়ে গেছি। এই দেখুন কত ছোট ছোট ডাব গাছ। আমি ডাব গাছের পাশে দাঁড়ানো আছি, তো আপনারা ঠিক বুঝতে পারছেন গাছটা কত বড় হবে, হাত দিয়ে ধরা যাচ্ছে। আর ডাব হয়েছে বেশ এই পাশে। ও একদম নাদুস নুদুস ডাব, হ্যাঁ নাদুস নুদুস। একটু বড় হোক তারপরে খাওয়া যাবে। তো নারকেল গাছ দেখুন, লাইন বাই লাইন নারকেল গাছ আছে। সুপুরি গাছ দেখুন একদম, কিছু কিছু সমস্ত সুপুরি গাছ এখনো সুপুরি হওয়া স্টার্ট হয়নি, কেন কি এটা খুব একটা পুরনো মানে করা হয়নি, মানে পুরনো বাগিচা না বলতে পারেন। এটা কয় বছর, 5-6 বছর হয়েছে হয়তো, তার থেকে বেশি হয়নি। তার আগে এসব জায়গা বন জঙ্গলে ভরা ছিল, সেটা আমরা পরিষ্কার করে এখানে তারপরে এইভাবে একদম দেখুন লাইন বাই লাইন সরু গাছ। সুপুরি দেখুন, আরে এ তো চাইতে গাছ, দেখছো? এই দেখুন বন্ধুরা, চাইতে গাছ, কিন্তু চাইতে এখনো হয় নাই না, না না, একবার এখনো হয় নাই না, আর একটু বড় হইতে হবে গাছ। তার মানে কি না আছে, সব আছে, চালতে, নারকেল, সুপুরি, আম, কাঁঠাল সব আছে, কলা গাছ এবার সব আছে। কাকা বললো আরেকটা এখানে নাকি একটা বিশাল একটা মৌচাক বেড়েছে মৌমাছিতে, তো সেটাও আপনাদের দেখাবো, বিশাল বড় বলে। তো কাছে গিয়ে আমি এখনো দেখিনি, তো কাছে যাওয়ার পরেই বুঝতে পারবো কত বড় আসলে। তো আপনারা সঙ্গে আসুন। আমরা টোকা পেলাম না। আমরা টোকাই পেলাম না, কাকু একজন আসতে দেখাইতে। গাছগুলো ভালো ডাব হয়েছে তা। হ্যাঁ ডাব হয়েছে, কিন্তু এ না সাবধানে রাখতে হবে, চোরের উৎপাত হলে মুশকিল হবে। ও ও অলোক শাহী মৌচাক, দেখ এই পাশে তো ধারে যায়, তো দেখানো যাবে না বন্ধুরা আপনাদের, বাহ, তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, তবে বিশাল এক মৌচাক কিন্তু একটু দূরে ওইখানে, তো ভালো মধু হবে কিন্তু না। এসে বাবা, ওর কাছে যাইলে সাবধান, ধরতে পারলে না ভূত ছাড়াই ছেড়ে দেবে। চলো, ওই দেখুন ছোট ছোট গাছ, বেশ ডাব হয়েছে কিন্তু। ডাব একদম। এই দুটো তো নেওয়া যায় না, ভালো বড় হয়েছে। ডাব লাগছে, একটা ডাব নিয়ে যাই পাপার জন্য, এইটাই নিয়ে যাই, আমার ছেলের জন্য একটা ডাব নিয়ে যাবো। এইটাই না, এটাই তো বড়, হায় হায় হায়, এইটাই নিয়ে যাই। আসছি যখন খালি হাতে কেন যাবো, কিছু নিয়ে যাই।
হা 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 হা, একদম নিজেদের বাগিচার টাটকা ডাব। চলো। ডাব একদম ফ্রেশ। হ্যাঁ আচ্ছা, মাছ তো টুকটাক যা হয়েছে হয়েছে। তো এখন আমরা বাড়ির দিকে সব বেরিয়ে বসে যাবো। বাড়ির দিকে এবার। হ্যাঁ, অনেক সময় তো হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আমরা কি আজ কেমনভাবে কী করলাম, সমস্তটাই আপনারা দেখিয়েছি আপনাদের। তো বাগিচায় ঘুরলাম, মাছ ধরলাম, একদম ভোরবেলা ঘর থেকে বেরিয়েছি। একটা প্রকৃতির সঙ্গে আজকে একটা ছোঁয়া ছিল আমাদের। তো তিনজনেই মিলে বেশ টুকটাক একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার, ফিশিং অ্যাডভেঞ্চার কিন্তু হয়ে গেল আমাদের। তো আজ বেশি কথা না বলে ভিডিওটি এখানেই শেষ করব। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, নমস্কার।